বলা মুশকিল আসলে অনেকে আপনারাও বা তুমি কিছুটা জানো, বাট অনেকে যারা দর্শকরা আছেন তারা ভাবেন যে শুটিং এর সময় অনেক ঘোরাঘুরি হয়। খুব বেশি ঘোরাঘুরি হয় না, তবে হ্যাঁ নতুন জায়গাগুলো যাওয়া হয়, সেখানকার মানুষদের সঙ্গে অনেক সময় ইন্টারঅ্যাক্ট করার সুযোগ পাওয়া যায়, তবে খুব বেশি বেড়ানো যে হয় তা নয়। আমার মনে হয় একটা জায়গায় আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল শুটিং করতে, সেটা দেশের মধ্যেই একটা জায়গার কথা বলছি, কাশ্মীর, শ্রীনগর। তো সেখানেও যে খুব তখন ঘুরতে পেরেছি তা নয়। জানাবো ট্রাভেলিক্সের টিমের আমিও একজন অংশ হতে পেরে আমার খুব খুশি, আমি খুবই আনন্দিত। যেটা আমি এতক্ষণ স্টেজেও বললাম, হ্যাঁ ট্রাভেলিক্সের সবে তার যাত্রা শুরু করেছে, কিন্তু এই ছোট্ট পথ চলার মধ্যেই তারা কিন্তু অনেক মানুষের পথ চলার সঙ্গী হয়ে গিয়েছে। কারণ আমি যেটা শুনছিলাম যে 7 মাসের মধ্যেই এতগুলো ট্রিপ তারা অলরেডি অর্গানাইজ করে ফেলেছে, এবং দেশে এবং বিদেশেও। তো এই যে মানুষ যারা ওনাদের সঙ্গে বেরিয়ে পড়েছিলেন ট্রাভেলিক্সের সঙ্গে, তাদের অভিজ্ঞতা, তাদের নতুন নতুন স্মৃতি, তাদের হাসি মুখ, এটাই আমার মনে হয় ট্রাভেলিক্সের টিমের কাছে সবচেয়ে বড় উপহার। এবং আমি এটাও বললাম যে ভবিষ্যতে বাঙালি বেড়াতে যেতে ভালোবাসে, এটা চিরকালীন আমরা জানি। তো আরও যেখানে যেখানে বেড়াতে যাওয়ার প্ল্যান আছে সেগুলো টিম ট্রাভেলিক্সের সঙ্গে শেয়ার করুন। আজকে এই যে কার্নিভালটা শুরু হচ্ছে, আমার মনে হয় এখানে আরও নতুন নতুন কিছু প্ল্যানও পাওয়া যাবে, এবং যত ট্রাভেলিক্সের অভিজ্ঞতা বাড়বে তত ওরা আরও ভালো কাজ করতে পারবে, আরও বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়তে পারবে। তো আমার তরফ থেকে যারা বেরিয়ে পড়বেন ট্রাভেলিক্সের সঙ্গে তাদের জন্য শুভেচ্ছা রইল। আর ট্রাভেলিক্সে তো আমার মানে টিমেরই অংশ, সো অল দ্য বেস্ট টু দেম। পাহাড় সমুদ্র জঙ্গল কোনটি বেশি? আমার পাহাড় বেশি। এক সপ্তাহ ছুটি পেলে কোথায় হারিয়ে যেতে চাই? এটা নির্ভর করছে, যদি হারিয়ে যেতে চাই তাহলে তো সেই জায়গাটার নাম আরোই বলে যাবো না, তাহলে তো হারানো আর হবে না। শুটিংয়ের মাঝে মাঝে না, সিনেমা শুটিংয়ে গেলে তো শুটিংয়ের কাজটাই মুখ্য, এবং আমাকে তো সেখানে নিয়ে যাওয়া হয়েছে শুটিংয়ের জন্য, তো সেটাই হয়। তবে হ্যাঁ, তার মধ্যেও মাঝে মধ্যে আমরা যে জায়গাগুলোয় শুটিং করি, আমার মনে হয় এটা আমাদের খুব সৌভাগ্য যে আমরা এমন এমন লোকেশনে শ্যুট করি, সেখানে হয়তো অনেক সময় মানুষ এমনি বেড়াতে যেতে পারেন, কিন্তু আমরা অন্তত সেখানে যেতে পারি। হয়তো ঘুরে বেড়ানো হয় না, কিন্তু সেই জায়গাটা দেখা হয়, সেখানকার মানুষদের সঙ্গেও কখনো কখনো আমাদের ইন্টারাক্ট করার সুযোগ। আচ্ছা, ঘুরতে গেলে ডিপেন্ড করে, এটা অনেকের উপর যায়। আচ্ছা, ঘুরতে গেলে তুমি ওখানে খাবার ট্রাই করো? হ্যাঁ হ্যাঁ, লোকাল খাবার ট্রাই করি, তবে এখন যেহেতু একটু মানে নিয়ম মেনেই বেশি চলতে হয়, সেই জন্য একটু জেনে নিই, যে তারপরে ব্যাপারটা যদি গোলমাল হয়ে যায় তাহলে তো মানে প্যারানোও মাটি হয়ে যাবে, সেই অভিজ্ঞতাটাও খুব একটা কর্কশ অভিজ্ঞতা হয়ে যাবে, তাই একটুখানি জেনে টেনে নিই সেইভাবে। ডিপ ফ্রিজের রিলিজ সামনে, ন্যাশনাল অ্যাওয়ার্ড কেমন লাগছে? ডিপ ফ্রিজ 21শে নভেম্বর রিলিজ করছে। আমরা সবাই মুখে আছি যে মানুষ কীরকমভাবে ছবিটা নিচ্ছেন সেটা জানার জন্য। আমি যেটা বললাম, ন্যাশনাল অ্যাওয়ার্ড ভারতবর্ষের চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান, সেটা পাওয়ার জন্য গোটা ডিপ ফ্রিজ টিমই খুব খুশি এবং গর্বিত। তবে আমরা চাইবো মানুষ তাদের মতামত তাদের মতো করে জানান, এবং ডিপ ফ্রিজ এমন একটা সিনেমা, এমন একটা বিষয়, এখানে নানা রকম মত তৈরি হবে, নানা রকম আলোচনা হবে, এবং মতান্তরও তৈরি হবে। তো আমরা সেগুলো জানার জন্য অপেক্ষা করে আছি। এই ছবির মাধ্যমে আমার মনে হয় না অর্জুন কোনো নির্দিষ্ট একটা বিষয়কে বলে প্রমোট করেছে, একটা পরিস্থিতি এবং কিছু মানুষ তাদের মধ্যেকার সম্পর্ক নিয়ে একটা গল্প বলেছে। এবার সেই গল্প দর্শকরা কীভাবে নিচ্ছেন, তারা কীভাবে দেখছেন, সেটা জানার জন্য। আচ্ছা, আমি তো কলেজ লাইফে বন্ধুর সাথে ঘুরতে যাওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হয়েছে। অনেক কষ্টে পারমিশন পেয়ে, আমাদের সময় অত সহজেও পারমিশন পাওয়া যেত না, বাট অনেক কষ্টে পারমিশন নিয়ে, এবং একটা বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা বা একটা বেড়াতে যাওয়ায় আমাদের কিরকম পারফরমেন্স তার উপর নির্ভর করতে পরে পারমিশনটা পাবো কিনা। কাজে একটা পারমিশন পেয়ে গেলাম, ব্যাস সমস্ত ভুলে গিয়ে উত্তেজিত হয়ে পড়লাম, তাহলে কিন্তু পরেরটা পাবো না, এটাও মাথায় কাজ করতো। আচ্ছা, মানে পরের পারমিশনটা পাবো না। বন্ধুদের গ্রুপে এমন কেউ রয়েছে যে মানে বলে যাবো যাবো যাবো, কিন্তু শেষে আর যায় না? আমি আছি, এটা আর মনে করিও না তুমি। আমার বন্ধুরা এক্ষুনি তারপর গালাগাল দিতে শুরু করবে, আমি এই দোষে দুষ্ট।